সুপ্রভাত জানাবো না তোমাদেরকে, এটা বিকেলবেলা কালকের বিকেলবেলায় আমি রিলস বানাতে বানাতে হঠাৎ করে মনে পড়লো চাল কুমড়োগুলো আমি আগের দিন কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই চাল কুমড়োগুলোকেই করতে হবে। তো সেই চাল কুমড়োগুলোকে আমি বসিয়ে দিয়েছিলাম কড়াইতে রান্না করার জন্য। এবারে আমি জানি না আমার মুখটা কেন অফ ছিল, মানে রিলস বানাতে বানাতে যেহেতু আমাকে আসতে হয়েছিল তাই জন্য আমার মুখটা অফ হয়ে গেছিলো। বন্ধুরা, এখানে চাল কুমড়োর তরকারি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি যেরকম পেরেছি সেরকমই করেছি, প্রণবও কিছুটা হেল্প করেছে আমাকে চাল কুমড়োর তরকারি করতে। আর এখানে উচ্ছে সিদ্ধ দেওয়া আছে, রাত্রেবেলা উচ্ছে সিদ্ধ আর চাল কুমড়োর তরকারি দিয়ে খাবো। এবারে চলে আসি আজকের সকালবেলা, অর্থাৎ 11 তারিখ সকালবেলায়, 12 তারিখ সকালবেলায়। আজকের সকালবেলায় আমি বাজার থেকে কিছুটা চিকেন আর মাছের তেল, কাতলা মাছের তেল নিয়ে এসেছিলাম। তো প্রণব ছিল না, প্রণব অফিসে চলে গেছিলো। আমি একাই বাজারে গেছিলাম। হয়তো বিয়ের আগে কখনো বাজার সেভাবে করে দেখিনি, কিন্তু যত বড় হচ্ছি দিনকে দিন তত অনেক কিছু শিখতে হচ্ছে, অনেক কিছু একা একা করতে হচ্ছে। হয়তো শেখাটাই জরুরি সব থেকে বেশি, কারণ কি একটা মানুষকে চলতে হলে, নিত্য জীবনযাত্রায় কাটাতে হলে তাকে সব কিছু শেখাটা উচিত। তো আমিও সেটা মনে করি। আমি মেয়ে ছেলে কোনো তফাৎ মানি না। আমি সব কিছু, যে একটা ছেলে যদি পারে একটা মেয়েও সেটা পারে। তো সেই জন্য আমি সব কিছু করে নিচ্ছিলাম, মিক্সার গ্রাইন্ডারেও সব কিছু পেস্ট করে নিলাম চিকেনের। তো চিকেনটা রেডি করার জন্য আমি এগুলো করছিলাম। হঠাৎ করে দেখলাম যে চিকেনটা বসাতে হবে, তো কলে জল ছিল না, তখন আমি পাম্পটা ছেড়ে আসলাম। তো এখন চিকেনটাকে ধুয়ে নিচ্ছিলাম, চিকেনটাকে ধুয়ে এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে। তো এইভাবেই চলতে থাকে। আমি যখন একা একা থাকি তখন হয়তো বা একা একা ভালো লাগে না। যেমন কালকের বিকেলবেলা চাল কুমড়োর তরকারিটা করার সময় প্রণব আমার হাতে হাতে হেল্প করেছিল। তো আমাদের না গল্প করতে করতে সময় কোথা দিয়ে কেটে যায় আমরা বুঝতে পারি না। আর আমরা খুব খুনসুটি করি। তো খুনসুটি করতে করতে আমাদের সময় কোথা দিয়ে কেটে যায় আমরা নিজেও বুঝতে পারি না। আর ও যখন থাকে না, তখন আমার না একদম ভালো লাগে না কোনো কিছু করতে। তখন মনে হয় যে কতক্ষণ আমার রান্নাটা শেষ হবে, কতক্ষণে আমি মানে রান্নার এখান থেকে যাব। আমি জানি না কেন ও থাকলে আমার ভালো লাগে। হয়তো বা আমরা দুজনে একটু টুকিটাকি করে করে মানে একটু ঝগড়া করতে থাকি। ঝগড়া না, ওগুলো মানে একটা হয় না, আনন্দ করে একটা কথা কাটাকাটি ওরকম করতে থাকি। তো ও না থাকলে আমার একদম ভালো লাগে না, ও অফিসে থাকলে আমার একদম ভালো লাগে না। তখন মনে হয় তাড়াতাড়ি করে রান্নাটা করে কোনো রকমে তাড়াতাড়ি করে চলে যাই। তো এই যে চিকেন হচ্ছে এখানে, আর এখানে বেগুন, আলু, বেগুন, পেঁয়াজ টমেটো ভাজি ভেজে এর মধ্যে মাছের তেলটা দিয়ে দেবো, কাতলা মাছের তেল। আর এখানে চাল ভিজিয়ে রাখলাম, ভাত বসাবো, চিকেনটা হোক তত। তোমাদেরকে দেখালাম আমি চিকেন যে হয়ে গেছে, এবার মাছের তেলটাও হয়ে গেছিলো। মাছের তেলটা নামিয়ে নিলাম, কাতলা মাছের তেলটা। দেখতে কেমন হয়েছে আমি জানি না, খেতে আমি এখনও খাইনি। আমি দুপুরবেলা ভাত খেয়েছি, কিন্তু আমি কাতলা মাছের তেল দিয়ে ভাত খাইনি। আমি গরম গরম কষা মাংস নিয়ে বসে গেছি, দেখি খেয়ে কীরকম হয়েছে। হেব্বি সুন্দর হয়েছে। প্রপার সিদ্ধ হয়ে গেছে মাংসটা। তো বন্ধুরা, মাংস আর ভাত নিয়ে বসে গেছি খেতে। মাংস আর ভাত খাচ্ছি এখন। খাইনি, খাবো, এখনো খাইনি। তখন একটা কষা মাংস খেয়েছিলাম রান্না করতে করতে, এখন খাবো।